কক্সবাজারের রেললাইন উদ্বোধনের পর থেকে বেড়ে চলছে রেলে কাটা পড়ে মৃত্যুর মিছিল। সর্বশেষ গত 2 আগস্ট শনিবার দুপুরে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে 4 জনের। এর আগেও বিভিন্ন সময়ে কক্সবাজারে রেল লাইনে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রেল দুর্ঘটনা এড়াতে প্রথমে প্রয়োজন সচেতনতা, যার আগে জানা দরকার নিয়মকানুন। ক্রসিং হচ্ছে এমন একটি জায়গা যেখানে রেললাইন সড়কের সঙ্গে একত্রে মিলিত হয়, অর্থাৎ যেখানে রেললাইন পার হয়ে গাড়ি বা মানুষ চলাচল করে। 2 ধরনের রেল ক্রসিং রয়েছে। প্রথম হচ্ছে লেভেল ক্রসিং, রেল ও রাস্তা একই সমতলে থাকে। দ্বিতীয় হচ্ছে ফ্লাইওভার এবং আন্ডারপাস, যেখানে রেল বা রাস্তা একে অপরের উপর এবং নিচ দিয়ে যায়। দুর্ঘটনা রোধে ট্রেন আসার সময় রাস্তায় গাড়ি বা মানুষ ঢোকা বন্ধ রাখতে এবং সময়মতো রাস্তায় সতর্কতা প্রদানের ক্ষেত্রে। এটি মানুষ নিয়ন্ত্রিত ম্যানুয়াল অথবা অটোমেটিক হতে পারে। লাল বাতি, লাল বাতি মানে ট্রেন আসছে, দাঁড়ান। সবুজ বাতি, সবুজ বাতি মানে আপনি সেফ, যেতে পারেন। ঘন্টার শব্দ, এর অর্থ হলো ট্রেন আসছে। সতর্কতামূলক সাইনবোর্ড যেমন রেলগাড়ি আসতে পারে, গেট বন্ধ হবে। কারণ ট্রেন থামতে সময় লাগে, তাই আগে থেকে সুরক্ষা নেওয়া লাগে। রেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি। আইন অনুসারে গেট, সংকেত, নির্দেশনা অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। রেলে কাটা পড়ে মারা গেলে অপমৃত্যু মামলা করা হয় এবং মরদেহের পোস্টমর্টেম রিপোর্ট নেওয়া হয়। দুর্ঘটনার ধরন বুঝে রেলওয়ে পুলিশ জিআরপি তদন্ত করে। যদি কারো অবহেলায় প্রমাণ হয়, যেমন গার্ড, গেটম্যান, ট্রেন চালক, তখন অবহেলাজনিত মৃত্যু মামলা হতে পারে। হ্যাঁ, তবে সেটি নির্দিষ্ট শর্তে। রেলওয়ে অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনালে পরিবার ক্ষতিপূরণ চাইতে পারে। যদি প্রমাণ হয় যে দুর্ঘটনা রেলের অবহেলায় ঘটেছে, তাহলে পরিবার টাকা ও ক্ষতিপূরণের দাবি করতে পারে। কিন্তু যদি তার রেল ক্রসিং আইন না মানার কারণে ঘটে, তাহলে সাধারণত রেল দায় স্বীকার করে না। কারণ ট্রেনের ওজন 500 থেকে 5000 টন পর্যন্ত হয়। ট্রেন চলতে থাকা অবস্থায় থামতে সময় লাগে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। তাই ট্রেন চালক দেখে ফেললেও ততক্ষণে ব্রেক কাজ করে না। রেললাইন পার হওয়ার সময় নির্ধারিত রেল ক্রসিং বা ফুটওভারব্রিজ ব্যবহার করতে হবে। রেললাইন পার হওয়ার সময় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহার এড়িয়ে চলা। রেললাইনের উপর হাঁটা বা বসা একেবারে নয়। রেললাইনে বসে আড্ডা বা ছবি তোলা কখনো করা যাবে না। বাচ্চাদের রেললাইনের ধারে একা যেতে দেওয়া যাবে না। এছাড়া শিশুদের রেললাইনের আশেপাশে খেলতে দেওয়া বিপজ্জনক এবং রেলকর্মীদের নির্দেশনা মেনে চলা উচিত। মনে রাখবেন, একটি ছোট ভুল জীবনকে কেড়ে নিতে পারে। সচেতন থাকলে শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও রক্ষা করা সম্ভব। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।